দূরে এক ছোট্ট গ্রাম, চারদিকে সবুজ মাঠ, কাঁচা রাস্তা আর টিনের ঘর। এই গ্রামেই থাকত রাহুল নামের এক গরিব ছেলে। রাহুল খুব গরিব হলেও মনটা ছিল সোনার মতো। তার সবচেয়ে বড় সম্পদ ছিল তার সততা। রাহুলের বাড়ি ছিল মাটির, ঘরে মা আর ছোট বোন রাহুল। আজ আবার কাজ পেলি না মা, কিন্তু চিন্তা করো না, আল্লাহ ভরসা। দারিদ্র্য থাকলেও রাহুলের মুখে কখনো অভিযোগ ছিল না। একদিন কাজের খোঁজে রাহুল গেল পাশের জঙ্গলের দিকে। হঠাৎ সে দেখতে পেল এক বুড়ো মানুষ রাস্তার ধারে বসে কাঁদছে। কাকা, কি হয়েছে? আপনি কাঁদছেন কেন? বাবা, আমি খুব তৃষ্ণার্ত, একটু জল পেলে বাঁচি। রাহুল নিজের শেষ পানির বোতলটা বুড়োর হাতে দিল। বুড়োর চোখ হঠাৎ জ্বলজ্বল করে উঠল। বাবা, তুমি খুব ভালো মানুষ। বুড়ো মানুষটা আসলে সাধারণ কেউ ছিল না। এই বীজটা নাও, এটা একটা জাদুর গাছের বীজ। জাদুর গাছ? হ্যাঁ, যত্ন করলে গাছ তোমাকে যা চাইবে দেবে। রাহুল বাড়ির পাশে বীজটা পুঁতে দিল। রাত পোহাতে না পোহাতেই গাছটা বড় হয়ে গেল। তখন বাড়ির সকলে ভাবতে লাগল যে বুড়ো লোকটা ঠিক বলছে কি ভুল বলল। সত্যিই কি এই কাজটা থেকে যা চাইব তাই পাব? আরে, এ তো সত্যিই জাদু। হে জাদুর গাছ, একটু খাবার দাও। গাছ থেকে ঝরে পড়ল ফল আর খাবার। রাহুল বুঝল গাছ সত্যিই জাদুর। রাহুল বুঝল গাছ সত্যিই জাদুর। গ্রামের এক লোভী লোক সব দেখে ফেলল। এই গাছ আমার চাই। রাতের অন্ধকারে সে গাছ কাটতে গেল। লোভের জন্য আমার কিছু নেই। গাছ হঠাৎ কাঁটা ছুঁড়ে দিল। বাঁচাও, আমি ভুল করেছি। সে দৌড়ে পালালো, আর আর কখনো ফিরে এলো না। রাহুল কখনো লোভ করেনি। গাছের দান সে সবার সঙ্গে ভাগ করে নিত। বাবা, ভালো মানুষ হওয়াই আসল সম্পদ। ভালো মন থাকলে জীবন নিজেই ভালো হয়ে যায়।